পয়গম্বর আল্লাহরে বললেন, আল্লাহ তুমি আমারে গোটা বিশ্বের বাদশা বানালা, আমি চাই একদিন আমি গোটা বিশ্বের সব মানুষ প্রাণী আর মাছগুলোকে লাঞ্চ খাওয়াবো। লাঞ্চ কি খাওয়াবো? লাঞ্চ বুঝেন তো আপনারা? লাঞ্চ মানে কি? দুপুরের খাবার। আচ্ছা, তো সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ এই বর্ণনাটা মিনাল ইসরাইলিয়াত, ইসরায়েলি বর্ণনা, কিন্তু বর্ণনা করা যাবে, সমস্যা নাই। ওয়া হাদিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ, সমস্যা নাই, এটা আমাদের কোরআন বা হাদিসের কোনো আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করে না, এজন্য বর্ণনা করা যায়। তো সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল, পশুকুল, পক্ষীকুল, মৎস্যকুল, মানবকুল, জিনকুল, সবাইকে আমি একবেলা কি খাওয়াবো? সবাই বলেন, কথা বলেন না। লাঞ্চ খাওয়াবো, দুপুরের খাবার। সবাই বলেন কি খাওয়াবে? দুপুরের খাবার খাওয়াবো। আল্লাহ বললেন, নো, ইটস নট ইউর ডিউটি ম্যান, ইটস নট ইউর জব। সুলাইমান, এটা তোমার কাজ না, এটা আমার কাজ, তুমি পারবা না। সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ লেট মি ট্রাই, আমার একটু চেষ্টা করতে দেন না, আমার মনে বড় শখ, গোটা বিশ্বের বাদশা আমারে বানায় দিলেন, গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন, আমি যদি একবেলা সবারে মেহমানদারি করাইতে পারতাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। সুলাইমান আলাইহিস সালামও জোরাজুরি করতে শুরু করলেন, আল্লাহও রাজি হয় না, সুলাইমান নবীও ছাড়েন না। পরে সুলাইমান আলাইহিস সালামের জোরাজুরির কারণে আল্লাহ বললেন, ওকে ট্রাই করে দেখো পারো কিনা। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের অনুসারী ছিল জিনেরা, জিনেরা ওনার কথা শুনতো, সব জিনদেরকে নিয়ে বসালো, জিনদের সাথে গোল টেবিল বৈঠক। জিনের বাদশারে বলল, জিনের বাদশাহ আমি গোটা বিশ্বের সব মানুষগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবো, যাও সাগরের পাড়ে 40 কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করো। জিনের বাদশা বিশাল বিশাল ডেগ পাতিল নিয়ে সমস্ত জিনদেরকে নিয়ে রান্না বান্নার কাজ শুরু করলো। আফ্রিকার জঙ্গল থেকে আস্ত আস্ত গরুগুলোকে এনে ফ্রাই করতে আরম্ভ করলো, হরিণগুলোকে রোস্ট করতে আরম্ভ করলো, সাগরের তিমি মাছগুলোকে ভুনা করতে শুরু করলো, আকাশের বড় বড় পাখিগুলোকে